ইংলিশের প্রতিবেদন হয়েছে, CNN প্রতিবেদন তৈরি করেছে, BBC ইংলিশ প্রতিবেদন তৈরি করেছে, আন্তর্জাতিক যে সমস্ত সংবাদ মাধ্যম আছে সব সংবাদ মাধ্যমে পৃথিবীর ইতিহাসের ভয়াল এক কামড়া ইসলামপন্থীদের উপরে নামিয়েছিল। নব্য ফেরাউনের দলেরা, এই হায়নারা, এই পশুরা সেটা সারা পৃথিবী লিখেছে। যদি ইসলামপন্থীরা অশান্ত হতো, যদি ক্ষমতাই একমাত্র তাদের উদ্দেশ্য থাকতো, তাহলে শাপলা চত্বরের মতো আর একটা চত্বর সারাটি উদ্ধারে গত মাসের 5 তারিখে কায়েম হয়েছে। এই মাসের 5 তারিখে না, নভেম্বরের 5 তারিখে কায়েম হয়েছে কিনা মাইন্ড করে না কেউ। এখনকার যে এনজিও গ্রাম সরকার চলছে, ফু দিলে উঠে যাবে। যদি ইসলামপন্থীদের মাথায় শুধুমাত্র ক্ষমতা থাকতো, এই 5 তারিখের লোক করে শুধু হেঁটে হেঁটে যদি সবগুলো কেন্দ্রীয় দপ্তর ঘেরাও করতো, তাহলে ক্ষমতায় এখন বসে থাকার আর কোনো সুযোগ কিন্তু ছিল না, কোনো ব্যাপারই ছিল না। মাত্র 10 লক্ষ লোক যদি ঠিক মতো দাঁড়ানো হয় একদিন, তো ওই দিনেই দেখবেন যে তাদের হাতে ক্ষমতা আসা সম্ভব। বোঝাইতে চাচ্ছি, বাংলাদেশে যারা হুজুর শ্রেণী, আপনারা যারা হুজুর হিসেবে যাদেরকে চেনেন, আলেম ওলামা হিসেবে যাদেরকে চেনেন, ক্ষমতা তাদের মৌলিকভাবে কোন টার্গেট বা মাকসাদ নয়। তাদের টার্গেট বা মাকসাদ হলো বাংলাদেশে শান্তিপ্রিয় ভাবে মানুষ তার ধর্মীয় স্বাধীনতা পরিপূর্ণভাবে সে ভোগ করবে, এক্ষেত্রে কারো কোনো চুরিকানির সুযোগ থাকবে না। বাংলাদেশের ভার্সিটির স্টুডেন্ট চাইলেই সে পাঞ্জাবি পরবে, জুব্বা পরবে, টুপি পরবে, ছাত্রীরা চাইলে বোরকা পরবে, মুখ থেকে রাখবে, হাত মোজা পরবে, পা মোজা পরবে, এক্ষেত্রে কোনো মুরগি কবিরের বাংলাদেশে আর কোন চুলকানি বক্তব্য মেনে নেওয়া হবে না। বাংলাদেশের মানুষ হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই জাতি হোক, তারা সংখ্যালঘু হোক অথবা সংখ্যায় নগণ্যই হোক না কেন, তারা তাদের সম্পূর্ণ রাষ্ট্রীয় সামাজিক অধিকার ভোগ করে বাংলাদেশে বসবাস করবে। সেটি একমাত্র ইসলামপন্থীরাই চায়। সংখ্যালঘু কাঠ খেলে, সংখ্যালঘুদেরকে নির্যাতন করে আওয়ামী লীগরা একটা ফ্যাসিস্টের রাজ্য কায়েম করতে অন্যতম সহযোগিতা নিত বাংলাদেশের হিন্দুদের কাছ থেকে।